নমস্কার বন্ধুরা, আরডি কম্পিটিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপে 2005-এ যে মেন এক্সাম হয়েছিল তার ট্রান্সলেশন, মানে বেঙ্গলি টু ইংলিশ, তার ইংলিশ পেপারের যেটা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ছিল এবং যেটা রিপোর্ট ছিল তার সলিউশন নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, আচ্ছা, কি বলেছিল ট্রান্সলেশনে 25 মার্কস ছিল। আচ্ছা, বলছে 26শে জানুয়ারি 1950-এ স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করল ভারত। এদিনই সর্বার্থে ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তি ঘটল ভারতের মানুষের। আগে এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই মতো দেশ জুড়ে আয়োজিত হলো অসংখ্য অনুষ্ঠান। সেই প্রথম জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে পথে পথে বেরোলো অজস্র শোভাযাত্রা। 1947 সালের 15ই আগস্ট হয়েছিল ক্ষমতার হস্তান্তর, কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি থেকে ব্রিটিশ শাসনের কোনো চিহ্নই ভারতে আর বইতে হলো না। আচ্ছা, এবার ট্রান্সলেট করলে কি হবে? আচ্ছা, আমরা দেখে নিই। সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950-এ স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করলো ভারত। স্বাধীন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট। সার্বভৌম হচ্ছে সোভারেন, আর সাধারণতন্ত্র হচ্ছে রিপাবলিক। এই তিনটে ওয়ার্ড আমরা জানি। আমরা যারা পরীক্ষার প্রিপারেশান নিই, কম্পিটিটিভ এক্সামে, এইগুলো আমরা জানতেই হবে। সো ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোভারেন রিপাবলিক অন 26th জানুয়ারি। এই যে অন যখন বলছে, অন, ইন, এগুলোর যে ব্যবহারগুলো, এইগুলোকে আমাদের জেনে রাখতে হবে কারেক্ট ইংলিশ লেখার জন্য। ওকে, অন 26th জানুয়ারি 1950 কি বলেছে? এই দিনই সর্বার্থে ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্তি ঘটল ভারতের মানুষের। অন দিস ডে পিপল অফ ইন্ডিয়া বিকেম ফ্রি ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ রুল। নাগপাশ মানে কি? ক্লাচ। এই যে গাড়ি যে ক্লাচ থাকে, ক্লাচই তো সব কিছুকে কন্ট্রোল করে। সো এটা হচ্ছে যে ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ রুল ইন অল রেসপেক্ট, সমস্ত দিক থেকে। আচ্ছা, তারপর কি? আগে এই দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল। দ্য ডে ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ হলিডে ফোরহ্যান্ড। সেই মতো দেশ জুড়ে আয়োজিত হলো অসংখ্য অনুষ্ঠান। অ্যাকর্ডিংলি ইননাম্বারেবল ফাংশনস ওয়্যার অর্গানাইজড অল ওভার দ্য কান্ট্রি। সেই প্রথম জাতীয় পতাকা ঊর্ধ্বে তুলে পথে পথে বেরোলো অজস্র শোভাযাত্রা। It was the first time many processions were made on the streets holding the national flag high. তারপর কি? 1947 সালের 15ই আগস্ট হয়েছিল ক্ষমতার হস্তান্তর। পাওয়ার ওয়াজ ট্রান্সফার্ড অন 15th August 1947। কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি থেকে ব্রিটিশ শাসনের কোনো চিহ্নই আর ভারতে বইতে হলো না। বাট ফ্রম 26 জানুয়ারি 1950 নো সাইন অফ ব্রিটিশ রুল ওয়াজ বোর্ন। বিয়ার থেকে বোর্ন, ঠিক আছে? বিয়ারের পাস্ট টেন্স হচ্ছে বোর্ন বাই ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিপোর্ট রাইটিং। As a reporter, you have visited a number of hospitals in the city where you live. You have been disappointed by the poor conditions and serving prevailing in them. Write a report entitled What Ails Our Hospitals based on the points given below. আচ্ছা, আগে না পয়েন্ট দেওয়া থাকতো ক্লার্কশিপে, এখনও দেওয়া থাকবে না তার কোনো মানে নেই। দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। নিজে থেকেও লিখতে হতে পারে, আবার এই পয়েন্টের ওপর বেস করে লিখতে হতে পারে। পয়েন্ট দেওয়া থাকলে সুবিধা, তার উপর বেস করে লেখার অনেকটাই মানে আমরা ক্লু পেয়ে যাব। সো এখানে পয়েন্টগুলো আগে কী দেওয়া আছে দেখি নিই। দেওয়া আছে যে এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার অফ বিল্ডিংস স্যাবি, পোস্টার্স অন দ্য ওয়ালস, তারপর হচ্ছে
cobwebs, broken windows panes, unswept floors, employees often not punctual, outdoor departments overcrowded, inadequate number of doctors, unhygienic surroundings। আচ্ছা, এখানে একে দিতে বলেছে, টাইটেলকে দিতে বলেছে না হোয়াট এলস আওয়ার হসপিটালস। সো টাইটেল দিলাম হোয়াট এলস আওয়ার হসপিটালস। এবার যেটা আগের দিন আমি আগের ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো, কি আমি দেখিয়েছিলাম রিপোর্ট কীভাবে লিখতে হয়। এটা বাংলায় দিয়েছিলাম, কিন্তু ইংলিশ রিপোর্টের ক্ষেত্রেও সেম ব্যাপার, একইভাবে লিখতে হবে। ওকে, সো আমি আগের দিনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেওয়ার জন্য যারা আগের ভিডিও দেখেননি। আর এরকমভাবে আমি ভিডিও আপলোড করতে থাকবো, নোটিফিকেশানের জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি অনেকগুলো হেল্পফুল ভিডিও আমি বানাতে পারবো। আচ্ছা, কলকাতা 3 ডিসেম্বর 20, এটা যদি যেহেতু 2020 2020 দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার হচ্ছে যে পয়েন্টগুলোর উপর বেস করে লিখবো আমরা। আচ্ছা, ইন দিস সিটি of Kolkata, the conditions of government hospitals are not at all satisfactory. Okay, acha, both in respect of infrastructure and treatment. Exterior of buildings of all the hospitals looks ugly. আমি পয়েন্টগুলোকে নিচ্ছি, এই যে এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার্স। আচ্ছা, তারপর হচ্ছে posters of various organizations of hospitals employees are pasted on walls of almost every building. Rainwater pipes and sewage pipes are broken and water gushes out, মানে কি জল বের হওয়া। Window panes of the buildings are broken and no repairing has been done for a long time. The pictures inside the wards of the buildings are shabby. The floors are dirty as sweeping is not done daily, but regularly বলতে পারি। Bed sheets and pillows of the beds are not clean. Cats roam inside the crowd wards. Cats and dogsও বলতে পারি, কুকুরও ঘুরে বেড়ায় অনেক সময় দেখা গেছে। তারপর কি না, ককরোচেস অ্যারাউন্ড ইন দ্য ওয়ার্ডস, এগুলো একটু নিজের মতো করে বানানো আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে এমপ্লয়িজ আর নট পাংচুয়াল, দে অফেন কাম লেট, দে আর নট সো ইন্টারেস্টেড ইন দেয়ার ওয়ার্কস অ্যাজ দে আর ইন্টারেস্টেড ইন প্লেসিং দেয়ার ডিম্যান্ডস। আউটডোর ডিপার্টমেন্টস আর অলওয়েজ overcrowded. Patients stand in queue for hours for registration and treatment. Inadequate number of doctors at outdoor and indoors hampers treatment. Machines and instruments are always not in order and unhygienic surroundings prevails everywhere. Supply of medicine is not always adequate. Health department must take care of the health of the hospitals. তাহলে প্রথমে কি করছি, এই যে আমরা বলা হয়েছিল প্রথমে একটা প্যারাগ্রাফে বলে দিচ্ছি যে মেন প্রবলেম মানে এগুলো। তারপর যেহেতু এখানে প্যারাগ্রাফ করা নেই, ছোটো জায়গা, একটা প্যারাগ্রাফ করতেও পারি। আচ্ছা, করে দিয়ে এবার প্রবলেমগুলো, এবার তার কিছু সলিউশন। ওই যে আমি আগের দিনই যে ভিডিওতে বলেছিলাম, তার লিঙ্ক আমি দিচ্ছি ডেসক্রিপশন লিঙ্ক বক্সে। তো কি বলছে না, আগে প্রবলেম বলবো, তার সলিউশন কী হতে পারে সেগুলোকে বলবো। ওকে, তো এই অবধি হচ্ছে আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। ওকে, ধন্যবাদ, নমস্কার।